চিত্তরথ। চিত্তরথ হচ্ছেন এমন এক দায়িত্বশীল ব্যক্তি যিনি সমস্ত প্রজার জ্ঞান, পুণ্য, পাপ, অপকর্ম, বিকর্ম, কর্ম ইত্যাদি সব কিছুর হিসাব নিয়ে রাখেন। সেই চিত্তরথ যিনি যমরাজের সহায়ক, সেই চিত্তরথ কিন্তু ঈশ্বরেরই রূপ। আমরা যেই নিঃশ্বাস অথবা আমরা যেই শ্বাস প্রশ্বাস নিই, সেই সমস্ত অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি ইত্যাদি যতগুলো গ্যাস জাতীয় জিনিস রয়েছে সব কিছু প্রকৃতি থেকে প্রাপ্ত হয়। আর সেই প্রকৃতিকে গাছ অথবা সেই প্রকৃতিকে এই গাছগাছালা ছাড়া মেনে নেওয়া কখনো সম্ভব হয় না। আর সেই সমস্ত গাছগাছালার মধ্যে বা সেই সমস্ত বৃহত্তর গাছের মধ্যে ঈশ্বর বৃহত্তর অশ্বত্থ রূপে রয়েছেন। সেই অশ্বত্থ, যে অশ্বত্থ গাছের কোনো ধরনের মূল হয় না, যা অমূল্য। আর ঈশ্বরের কথা আপনি আরো যদি জানতে চান তাহলে আপনি দেবর্ষি নারদকে চিনেন নিশ্চয়ই। আমরা সবাই সেই নারদকে চিনি, যে নারদ কুটিল বুদ্ধিসম্পন্ন বা অন্য অন্য কথায় মানুষকে বিভ্রান্ত করে। কিন্তু প্রকৃতপক্ষে নারদ শব্দের অর্থ হচ্ছে না হচ্ছে যা কখনো না, রথ হচ্ছে যা কখনো রদ হবে না বা কখনো খণ্ডিত হবে না। অর্থাৎ নারদ হচ্ছে যা কখনো খণ্ডিত হবে না। সেই নারদ ঈশ্বরেরই অংশস্বরূপ। গীতার 10ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যোগের বলে এই কথাগুলোই বলেছেন। অশ্বত্থ সর্ববিজ্ঞানাং দেবর্ষিণাং চ নারদ গন্ধর্বানাং চিত্তরথঃ সিদ্ধানাং কপিল মুনি। হ্যাঁ সনাতনী সন্তানগণ, আমি সমস্ত বৃক্ষের মাঝে অশ্বত্থ, সমস্ত দেবর্ষিদের মধ্যে আমি নারদ, সমস্ত গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, সমস্ত সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। হ্যাঁ সনাতনী সন্তানগণ, জানুন।